হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দিন পর আমার নতুন ব্লগ শুরু করছি। আজকে আমরা যাত্রা শুরু করছি চীনের সবচেয়ে আধুনিক আর জমজমাট শহর সাংহাই। এই শহর শুধু চীনের অর্থনৈতিক রাজধানী নয়, বরং ঐতিহ্য, আধুনিকতা আর সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। আজকে ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব পার্ক ইন রেডিসন হোটেল সাংহাইতে, নানজিং রোড পেডেস্ট্রিয়ান স্ট্রিট, কিং হোয়াং দাও রোড ক্রুজ, জুজিয়াও এনসিয়েন্ট টাউন, ইউইয়ং গার্ডেন অ্যান্ড শপিং মল এবং শেষ করব দ্য ওরিয়েন্টাল পাল রেডিও অ্যান্ড টিভি টাওয়ার থেকে এক অসাধারণ রাতের দৃশ্য দিয়ে। তাহলে চলুন শুরু করি আমাদের সাংহাই ভ্রমণ। কাইন্ডলি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, যদি আপনাদের ইচ্ছা হয়। আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পড়েছি। তারপর আমরা আমাদের যাত্রা শুরু করছি এখন চায়না সাউদার্ন এয়ারলাইন্সে। 8ই জুন 2025 আমাদের ফ্লাইট ছিল 11টা 15 মিনিটে, ঢাকা টু গুয়াংজো। তারপর 4 ঘন্টা আমাদের ট্রানজিট থাকবে, তারপর গুয়াংজো টু সাংহাই যাব ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখন গুয়াংজো বাইং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এটি দক্ষিণ চীনের অন্যতম প্রধান বিমানবন্দর এবং শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিমানবন্দরে 2টি টার্মিনাল রয়েছে এবং এটি শেনজেন ও হাইনান এয়ারলাইন্সের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা টোটাল 65 জন যাচ্ছি চীনের সাংহাই ও বেজিংয়ে ইনশাল্লাহ। 65 জনের একটি বেশ বড় একটি গ্রুপে করে যাচ্ছি। কোন কোম্পানির মাধ্যমে যাচ্ছি, কোন এজেন্সি, ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যাচ্ছি, কোন হোটেলে উঠছি সাংহাইতে, কোথায় কি করছি, সেখান থেকে আবার হাই স্পিড ট্রেনে করে আবার বেজিংয়ে যাব। বেজিংও 3 থেকে 4 দিন থাকবো, সেখানেও কি করব না করব আপনাদের সব কিছু ইনশাল্লাহ জানাবো এবং দেখাবো। প্লেন ফেয়ার কত, গ্রুপ ভিসা প্রাইস, সাংহাই এবং বেজিংয়ে 4 স্টার হোটেলে থাকবো, টোটাল 4 স্টার হোটেলের ভাড়া এবং বিভিন্ন আমাদের টিকিট, বিশেষ করে টিভি টাওয়ার, ক্রুজ, তারপর বেজিংয়ে গ্রেট ওয়াল, হাই স্পিড ট্রেনের ভাড়া, বেলহাই লেক অ্যাক্রোবেটিক শো, শিলিংজিয়া গ্লাস ব্রিজ ইত্যাদি সব কিছুই পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আমরা এখন সাংহাই হংকিয়াও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবস্থান করছি। এটি সাংহাই শহরের কেন্দ্রে 13 কিলোমিটার পশ্চিমে হংকিয়াও টাউনের কাছে অবস্থিত। এটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, সাংহাই এয়ারলাইন্স, জুনেয়াও এয়ার এবং স্প্রিং এয়ারলাইন্সের প্রধান হাব। 2019 সালে এই বিমানবন্দরটি স্কাই ট্র্যাক্স 5 স্টার রেটিং পেয়েছে। টার্মিনালের সুবিধা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কেনাকাটা, খাদ্য ও পানীয় এবং কর্মীদের সেবার জন্য বিখ্যাত। সাংহাইয়ের প্রধান বিমানবন্দর হিসাবে এটি পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ হয়ে ওঠে এবং বর্তমানে প্রধানত অভ্যন্তরীণ, আঞ্চলিক, আন্তর্জাতিক ফ্লাইট সেবা দেয়। তো বন্ধুরা, আমরা এয়ারপোর্ট থেকে নেমে আমাদের গাইড ছিলেন মিস্টার হাইপার এবং মিস জেসির বাসে আমরা উঠেছি। মিস জেসি আমাদেরকে উঠে আমাদের তার পরিচয় দিল এবং সাংহাই সিটির ব্রিফ করছে, আমরা তা শুনছি। মিস জেসি বলছে সাংহাই হলো চীনের সবচেয়ে জনবহুল ও উচ্চ উন্নত শহরগুলোর একটি, যা চীনের পূর্ব মধ্য অংশে ইয়াংজি নদীর মোহনায় অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সমুদ্র বন্দর এবং চীনের প্রধান শিল্প ও বাণিজ্য কেন্দ্র। শহরটিতে 24 মিলিয়নেরও বেশি স্থায়ী বাসিন্দা রয়েছে এবং অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাংহাই শহরটি প্রধানত হোয়াংপু নদীর দুই পাশেই বিভক্ত হয়েছে। পুরানো শহর পুস্কিং এবং আধুনিক উচ্চতর ভবন সমৃদ্ধ পুদং। শহরটি ঐতিহাসিকভাবে ওপিয়াম যুদ্ধের পর পশ্চিমাদের জন্য বাণিজ্যযোগ্য খুলে দেওয়া হয় 19 শতকের মাঝামাঝি সময়ে এবং তারপর থেকে এটি দ্রুত বিকাশ ঘটে। যাই হোক, আমরা পার্ক ইন রেডিসন হোটেলে এসে পড়লাম। এই হোটেলটি 4 তারকা হোটেল সাংহাই শহরে। এই হোটেলটির আধুনিক এবং আরামদায়ক রুম ও স্যুট প্রদান করে এবং বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা যেমন ফ্রি ওয়াইফাই, এয়ার কন্ডিশনিং, ফ্ল্যাট স্ক্রিন টিভি ইত্যাদি আছে। হোটেলের কাছাকাছি পাবলিক ট্রান্সপোর্টেরও সুবিধা ভালোভাবে রয়েছে, যা শহর ঘুরে দেখার জন্য সুবিধাজনক। পার্ক ইন রেডিসন শিল্পকলা কেন্দ্র, সাংহাই স্টেশন এবং অন্য প্রধান আকর্ষণীয় স্থান থেকে সহজে অ্যাক্সেসযোগ্য হওয়ার কারণে পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য একটি ভালো পছন্দের। সাংহাই শহরে অন্যান্য রেডিসন হোটেলের মধ্যে রেডিসন ব্লু, নিউ ওয়ার্ল্ড হোটেলও উল্লেখযোগ্য। মোট কথা, পার্ক ইন রেডিসন সাংহাই একটি আধুনিক এবং আরামদায়ক থাকার জন্য সুবিধাজনক হোটেল, যা নানজিং রোডে অবস্থিত, যা শহরের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এবং সহজে ট্রান্সপোর্ট সুবিধা প্রদান করে। হোটেলের রুম ভাড়া আমি আগরটাতে দেখেছি 8 থেকে 10,000 টাকা পার ডে, ডাবল রুম। যদিও আমরা প্যাকেজে এসেছি, আপনাদেরকে বিস্তারিত পরে পর্যায়ক্রমে সবকিছু বলবো আমি। যাই হোক, এখন আমাদেরকে জেসিকা বলছিল এশিয়ার অন্যতম বৃহত্তম ব্যবসায়িক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত সাংহাই শহরের উল্লেখযোগ্য আকর্ষণ ও বৈশিষ্ট্যগুলো হলো বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রবন্দর, আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড সার্কিট এবং বায়ো ফার্মাসিউটিক্যাল শিল্পকেন্দ্র। এখানে ঐতিহাসিক জায়গা যেমন দ্য বুন ইউ গার্ডেন, ফ্রেঞ্চ কনসেশন এলাকা, আধুনিক স্কাইপার এলাকা পুদং, সাংহাই ম্যাগলেভ ট্রেন, যা বিশ্বের দ্রুততম বাণিজ্যিক ট্রেনের একটি, হোয়াংপু নদীর ক্রুজ ভ্রমণের কথা বলছে আমাদের, সাংস্কৃতিক আয়োজন, উন্নত শপিং ও কফি সংস্কৃতি, প্রাকৃতিক ও বিনোদন কেন্দ্র যেমন সাংহাই বোটানিক্যাল গার্ডেন সেঞ্চুরি পার্ক, চীনের অন্যতম আধুনিক মেট্রো সিস্টেম। সাংহাইকে একসময় এশিয়ার নিউ ইয়র্ক সিটি বলা হয়, সে বলছে, এবং এটি চীনের স্মার্ট আর্থিক ও বাণিজ্যিক রাজধানী হিসেবে উন্নত হয়েছে, যেখানে আধুনিক প্রযুক্তি, ঐতিহাসিক নিদর্শন ও উন্নত সাংস্কৃতিক জীবন একসাথে মিশে আছে। পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্র বলছে আমাদেরকে। যাক, আমরা বাসে করে আমাদেরকে নিয়ে আসলো, আমাদেরকে নানজিং রোড পেডেস্ট্রিয়ান স্ট্রিটে নিয়ে আসলো। এই রোডটি একটি বিখ্যাত ব্যস্ত শপিং স্ট্রিট, যা সাংহাই শহরের অন্যতম আকর্ষণ। আমরা বিভিন্ন স্টল ঘুরছি, বিশেষ করে বিভিন্ন মোবাইল শপগুলোতে একটু দেখছি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল শপ আছে, অ্যাপেল, হুয়াই, স্যামসাং এবং আরও অনেক ব্র্যান্ডের। যেটা বলতেছিলাম, এর ইতিহাস 1845 সালে শুরু হয়, যখন এটি পার্ক লেন নামে পরিচিত ছিল, যা বুন্ড এলাকা থেকে হিনান রোড পর্যন্ত বিস্তৃত ছিল। পরে এটি বাড়ানো হয় এবং 1862 সালে সরকারিভাবে নানকিং রোড নামে নামকরণ করা হয়। নানজিং রোডের প্রধান দুটি অংশ হচ্ছে ইস্ট নানজিং রোড, যা এখন পেডেস্ট্রিয়ান স্ট্রিটে পরিণত হয়েছে, এবং ওয়েস্ট নানজিং রোড। 2000 সালে এই রোডটি সংস্কার করে পেডেস্ট্রিয়ান স্ট্রিটে রূপান্তর করা হয়, যার দৈর্ঘ্য প্রায় 1200 মিটার এবং প্রস্থ 28 মিটার। এটি বিশ্বের দীর্ঘতম শপিং স্ট্রিটগুলোর মধ্যে একটি। মিস জেসি বলেছেন, দৈনিক 1 মিলিয়নেরও বেশি দর্শক এখানে ভিড় করে থাকে প্রতিদিন। নানজিং রোডের পাশে অনেক প্রাচীন ডিপার্টমেন্ট স্টোর, ঐতিহাসিক খাবারের দোকান এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান রয়েছে। বিশেষ করে বাচ্চাদের টয়ের দোকান অনেক বেশি এখানে, এবং মার্ভেলাস টয় দেখতে পাওয়া যাচ্ছে। যদিও কোনো টয় এখান থেকে তেমন কিনা যাবে না, কারণ আমরা তো নিতে পারবো না। এখানে সাংহাইয়ের বিখ্যাত অনেক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রতিষ্ঠান অবস্থিত, এবং বুন থেকে এখানে সরাসরি যাওয়া যায়।
সাধারণত এই রোডটি শপিং, খাওয়া দাওয়া ও সাংস্কৃতিক আনন্দের জন্য একটি অন্যতম জনপ্রিয় স্থান। দর্শনার্থীদের জন্য সাংহাই শহরের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হয়। রাতের বেলায় যখন চারপাশে আলো জ্বলে ওঠে, পুরো রাস্তা যেন এক রঙিন উৎসবে পরিণত হয়। এখানে চারিদিকে ঘুরে দেখা, আইসক্রিম খাওয়া আর কিছু ছোটখাটো সুভিনার কিনা ট্রাভেলারের জন্য দারুণ এক অভিজ্ঞতা। আপনি একটু দেখতে থাকুন। যদিও আমাদেরকে মাত্র 1 ঘন্টা সময় দিয়েছে গাইডরা, একটু পরে আমরা এখান থেকে চলে যাব। নানজিং রোড পেডেস্ট্রিয়ান স্ট্রিট ঘোরার জন্য আমাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছিল, তার থেকে একটু বেশি হয়েছে। সেজন্য আমরা বিকালে খাওয়ার সময় পাইনি, সেজন্য আমাদের বিকালের খাওয়া আমরা প্যাক করে নিয়ে নিচ্ছি, বাসে বসে খাবো। কারণ এখান থেকে আমাদেরকে এখন নিয়ে যাবে কিন হুংদাও রোড ক্রুজিং টার্মিনালে, আমাদেরকে নিয়ে যাবে এখনই। আমরা সেখানে টিকিট কেটে ঢুকবো। আমাদের টিকিটের প্রাইস পড়েছে সম্ভবত 160 RMB। ক্রুজে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। টিকিটের দাম সাধারণত 150 থেকে 350 RMB পর্যন্ত হয়। কার্যক্রম ও ক্রুজের ধরনের উপর নির্ভর করে। আমাদের রাতের ডিনার অন্য একটি ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে আমরা খাবো, সেটাও আপনাদের দেখাবো। এই ক্রুজে চড়ার পর আমরা আমাদের ডিনার করতে চলে যাব আমাদের সেই হোটেলে। কিং হুংদাও রোড ওয়াফ থেকে ক্রুজে ওঠার সময় সাধারণত সন্ধ্যা থেকে শুরু হয়, বিশেষ করে সন্ধ্যা 6টার পর। কারণ এই সময় ওয়াংপু নদীর দুই পাশে শহরের আলো এবং আকাশচুম্বী ভবনের আলোকসজ্জা একটি আশ্চর্যজনক দৃশ্য তৈরি করে, যা রাতে বিশেষ করে বেশি মনোমুগ্ধকর হয়। দিনের বেলায় নদীর পাশে স্থাপত্য শৈলী এবং পরিবেশ দেখা যায় বটে, তবে রাতের সময় শহরের আলো এবং প্রতিফলন নদীতে চমৎকার সৌন্দর্যের সৃষ্টি করে, যা আপনি কল্পনা করতে পারবেন না। রাতের সময় ক্রুজে সিটি স্কাই লাইনের উজ্জ্বল দৃষ্টিভঙ্গির উপভোগ করা যায়, যেমন ওরিয়েন্টাল পার্ল টাওয়ার, সাংহাই টাওয়ার, জিনমাও টাওয়ার ইত্যাদি চমৎকার আলোকিত হয়। এছাড়াও নৌকা থেকে ওয়াংপু নদীর দুই পাশে বিভিন্ন সেতুর আলো, যেমন নাপ্পু ব্রিজ ও লাপু ব্রিজের দৃশ্য দেখে আপনাদের অভিজ্ঞতা আরও স্মরণীয় হয়ে উঠবে। সাধারণত সন্ধ্যা থেকে রাত 9টা-10টার মধ্যে ক্রুজ শুরু হওয়া উত্তম, কারণ রাতের আকাশে শহরের আলোকসজ্জা পূর্ণরূপে দেখা যায়। তাই রাতে ক্রুজে ওঠার ফলে খাদ্য ও পানীয় সেবার সুবিধাও পাওয়া যায়, যা সন্ধ্যার পর বেশি উপভোগ্য হয়ে ওঠে। সুতরাং কিং হুংদাও রোড ওয়াফ থেকে সন্ধ্যা বা রাতে ক্রুজে ওঠা সেরা, কারণ ভাস্কর্য, আলোকসজ্জা এবং শহরের মনোরম দৃশ্যে রাতের বেলা আরও প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন হয়। এখানে অনেকগুলোই ক্রুজ ছাড়ে। বিভিন্ন ক্রুজের মধ্যে দু একটি ক্রুজের নাম হলো ক্যাপ্টেন নাম্বার 8, পুজিয়াং ট্যুর নাম্বার 2, বিলাসবহুল কিং হোয়াং টং, শেং রং ইন্টারন্যাশনাল, এমেরাল্ড প্রিন্সেস ইত্যাদি রয়েছে। বিশেষ ধরনের ক্রুজ যেমন পুংজিয়াং ট্যুর, যা ড্রাগন শিপের মতো ডিজাইন করা এবং এর 4 তলা পর্যন্ত বিশিষ্ট লোকজনের জন্য। এটি সন্ধ্যায় 2 ঘন্টার জন্য চলে এবং সেখানে ভোজন পরিবেশনও পাওয়া যায়।
টিকিটের দাম 250 RMB থেকে 350 RMBর মধ্যে। রাতের বেলায় এই দৃশ্য সত্যি জাদুকরী। আপনারা আসলেই বুঝতে পারবেন, চোখ ধাঁধানো অবস্থা। পুরো নদীর জলে আলো আর রঙে প্রতিফলন দেখে মন একদম ভরে যাবে। মনে হবে আমার টাকা, আসা যাওয়ার টাকা উসুল হয়ে গিয়েছে। সত্যি তাই। যা হোক, চারিদিকের ঝলমলে আলোকসজ্জার আত্মতৃপ্তি নিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি ক্রুজ থেকে। আমরা এখন এসেছি ইয়ং ম্যানশন। এটি সাংহাই শহরের একটি পরিচিত এলাকা, যেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ রয়েছে। পোশাক, খাওয়া দাওয়া কিংবা বিভিন্ন শপিং স্পট পাওয়া যায় এই জায়গায়। তো আমরা যে হোটেলে এসেছি, হোটেলের নাম হলো কেবাব অন দ্য গ্রিল। সাংহাইয়ে ভারতীয় রান্নার এক জনপ্রিয় রেস্তোরাঁ বা কুইজটি হলো কেবাস অন দ্য গ্রিল। এই রেস্তোরাঁটি সাধারণত গ্রিল কাবাব, চিকেন, মাংস ও বিভিন্ন প্রকারের স্পেশাল গ্রিল সস পরিবেশন করে থাকে। যদিও আমরা ইন্ডিয়ান খাবারের অর্ডার দিয়েছি, যারা আমাদের টুরিস্ট কোম্পানি তারা অর্ডার দিয়েছে ইন্ডিয়ান খাবার। এই ধরনের খাবার সাধারণত নামকরা হোটেল কিংবা রেস্টুরেন্টে পাওয়া যায় সাংহাইতে, যেখানে রেসিপি তৈরির জন্য নানা ধরনের উপকরণ ব্যবহার করা হয়। এছাড়াও এই ধরনের রেসিপি ও রান্নার পদ্ধতি খুব সহজ ও জনপ্রিয়। এই খাবারগুলো খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। বিশেষ করে আমরা যারা বাঙালি এসেছি, আমাদের জন্য আলাদা স্পেশাল ভাবে খাবারগুলো পছন্দ করে অর্ডার দিয়েছে আমাদের ট্রাভেলস এজেন্ট, এবং আমাদের কাছে খুব উপভোগ্য মনে হয়েছে খাবারগুলো, এবং আমরা খুব মজা করে খাবারগুলো খেয়েছি। আজকে সাংহাইতে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকালে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে পড়েছি। আজকে আমাদেরকে নিয়ে যাবে জুজিয়াও এনসিয়েন্ট টাউনে, যারা আমাদেরকে আরো কি কি দেখা যায় তার পরিচিতি দিচ্ছে। যদিও আমরা দেখতেও পারি, নাও দেখতে পারি সময়ের অভাবে। তারপরও উনি বলে যাচ্ছে অন্যান্য জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে দ্য বুন্ড ওয়াংপু নদীর পাশে অবস্থিত। এটি সাংহাইয়ের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক নদী প্রান্তর, যেখানে উপনিবেশিক যুগের স্থাপত্য এবং পুডং এর আধুনিক স্কাইলাইন একসাথে দেখা যায়। তারপর বলছে ওরিয়েন্টাল পাল টাওয়ার। পুডং এ অবস্থিত এটি সাংহাইয়ের সবচেয়ে পরিচিত আইকন, যেখানে পর্যবেক্ষণ ডেক এবং শহরের দুর্দান্ত দৃশ্য দেখা যায়, এবং ভিতরে একটি বিজ্ঞান জাদুঘর আছে। যদিও আমরা আজকে বিকালে বা সন্ধ্যায় সেখানে যাব। সাংহাই মিউজিয়াম, চীনের প্রাচীন শিল্প ও ইতিহাসের সমৃদ্ধ সংগ্রহশালা, শহরের কেন্দ্রে অবস্থিত ও প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে বলছে আমাদের। জেড বুদ্ধ মন্দির, শহরের কেন্দ্রে শান্তির প্রতীক। বার্মা থেকে আনা বিখ্যাত জেড বুদ্ধ মূর্তি এখানে আছে এবং সংস্কৃতিমূলক পর্যটকদের জন্য প্রিয় গন্তব্য। তারপর বলছে সিটি গড টেম্পল, সাংহাইয়ের ঐতিহ্যবাহী চীনা মন্দির চত্বরে অবস্থিত, কাছাকাছি ইউ গার্ডেনও রয়েছে। তারপর বলছে সাংহাই ডিজনি রিসোর্ট, আধুনিক থিম পার্ক অভিজ্ঞতা ও পরিবারের সবার জন্য আকর্ষণীয়। যদি আমাদের সাথে যারা এসেছেন তাদের মধ্যে যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তারা অলরেডি ডিজনি রিসোর্টে গিয়েছে। এইসব দর্শনীয় স্থানে ঐতিহ্য, আধুনিক মিশেল, চীনা সংস্কৃতি ও প্রযুক্তির ইন্টারেক্টিভ পরিচয় এবং ভোজন শপিং এর দারুণ সুযোগ সুবিধা আছে বলছে। আমরা জুজিয়াও এনসিয়েন্ট টাউনে আসলাম। এখানে আমাদেরকে গাইড দেখিয়ে দিচ্ছেন আমরা কিভাবে যাব এবং কিভাবে ফিরে আসবো, যেন ভুল না করি। জুজিয়াও হলো সাংহাইয়ের কিম্পু জেলার একটি প্রাচীন শহর, যা ঝু পরিবারের কোনা অর্থে নামকরণ করা হয়েছে। এই শহরটির জনসংখ্যা প্রায় ৯৫,৫০০ জনের মতো। এটি চীনের অন্যতম সুপরিচিত জলগ্রামের মধ্যে একটি।
এখানে নদী এবং খালের উপর 36টি পাথরের সেতু রয়েছে, যা শহরটিকে অন্যান্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রদান করে। জুজিয়াও শহর তার প্রাচীন স্থাপত্য, চীনা টাইম ধরনের পুরনো দোকানপাট, ঐতিহ্যবাহী নৌকা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। শহরটির মধ্যে অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে ফ্ল্যাগশ্যান ব্রিজ, গিজহি গার্ডেন এবং ইয়ংজিন বৌদ্ধ মন্দির উল্লেখযোগ্য। এছাড়াও এখানে রয়েছে চীনের বৃহত্তম কনজারভেশনের কাজে নিয়োজিত ঐতিহাসিক বাসস্থান ও দোকান। যদিও আমার কাছে এটি ইতালি ভেনিসের মতো লাগছে। ইতালির ভেনিসে পানিগুলো একটু অপরিষ্কার, এখানে পানিগুলো তাও একটু পরিষ্কার দেখছি। এবং চীনারাও জুজিয়াওকে সাংহাইয়ের ভেনিস বলে, কারণ এখানে নৌকাযোগে খাল এবং নদীতে ভ্রমণ খুব জনপ্রিয়। এখানে স্থানীয়দের স্বাদের খাবার যেমন সবুজ, সয়া সস, স্থানীয় মিষ্টান্ন, চা, লোটাস রুট ইত্যাদি পাওয়া যায়। ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে আধুনিক পর্যটক বন্ধু বান্ধব ব্যবস্থা যোগ হওয়ায় এটি সাংহাইয়ের কাছে ভ্রমণকারীদের জন্য একটি প্রধান আকর্ষণীয় গন্তব্যস্থল। হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ব্লগটি একটু বড় হবে, কারণ আমি প্রায় 2 দিনের থেকেও বেশি সময় যা ঘুরেছি একটি পর্বে দেখানোর চেষ্টা করছি আপনাদের। সেজন্য আপনারা শীতল জলপথে নৌকা দিয়ে ঘুরে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারেন, যা শহরের ঐতিহাসিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এক অনন্য মেলবন্ধন। সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি এখানে বেঁচে আছে অনেক প্রদর্শনী ও স্মৃতিস্তম্ভ, যা নানাবিধ ইতিহাস গল্প বর্ণনা করে। জুজিয়াওতে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা ও স্থানীয় হস্তশিল্প কেনাকাটাও উন্নতভাবে পরিচালিত হয়, যা ইতিহাস এবং আধুনিকতার মিলনে একটি স্বতন্ত্র অভিজ্ঞতা দেয়। প্রাকৃতিক জলপথ ও পাথরের সেতু নদী বন্দর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে শহরের ঐতিহাসিক স্থাপত্যগুলো মূলত সাংহাই ও চীনের ঐতিহ্যবাহী ঘরবাড়ির দৃষ্টান্ত, যা আজও অটুট আছে। জুজিয়াও এনসিয়েন্টের প্রধান আকর্ষণগুলো হলো 36টি প্রাচীন সেতু, পাথরের সেতু। জুজিয়াও শহরকে খালের উপর বিস্তৃত বহু সেতু দ্বারা সংযুক্ত করা হয়েছে। এখানে ঐতিহাসিক বাগান ও চীনা বাগানের শিল্পকর্মের উৎকৃষ্ট দৃষ্টান্ত আছে। স্থানীয় ধর্মীয় স্থাপত্যের বন্ধনী হিসাবে পরিচিত মন্দিরগুলো আছে। এখানে বিভিন্ন ধরনের ব্যবসা, মশলার দোকান ও হস্তশিল্প বিক্রি হয়। খাল ও ছোট নদীগুলোতে পর্যটকরা নৌকা করে শহরের সুললিত সৌন্দর্য উপভোগ করতে পারে সহজেই। চীনা ডাম্পলিং, স্থানীয় সবজি এবং মিষ্টান্ন এখানে খুব জনপ্রিয়। জুজিয়াও শহরে প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাস এক অনন্য মিশ্রণ দেখা যায়, যা আধুনিক সাংহাই থেকে মাত্র 48 কিলোমিটার দূরে একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের মতো বিবেচিত। পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা এখানে এসে প্রাচীন চীনা সংস্কৃতির জীবনের কথা জানতে পারেন এবং শান্ত পরিবেশের মাঝে কিছু সময় বিশ্রাম নিতে আসেন। জুজিয়াও এনসিয়েন্ট টাউন হতে আমরা এখন একটি সাংহাই সেঞ্চুরি মলে আসলাম। এই সাংহাই সেঞ্চুরি মল এটি একটি বড় ও আধুনিক শপিং মল। এটি সাংহাই শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এবং শপিং স্পট হিসাবে খ্যাত। মলটি সেঞ্চুরি এভিনিউ স্টেশনের সঙ্গে সংযুক্ত, যেখানে 4টি মেট্রো লাইন মিলিত হয়। সেঞ্চুরি মল বিভিন্ন ব্র্যান্ডের দোকান, বুটিক ও রেস্তোরাঁ রয়েছে। এর আন্ডারগ্রাউন্ড ফ্লোরে একটি খাবারের রাস্তা আছে, যা পুরানো সাংহাই স্টাইলে সাজানো, এবং এখানে সাংহাইয়ের মুখরোচক স্থানীয় খাবার পাওয়া যায়। মলটি প্রায় 5 তলা বিশিষ্ট এবং বেশ বড় আয়তনের, যেখানে কেনাকাটা এবং খাওয়া দাওয়ার জন্য পর্যটক ও স্থানীয়দের জন্য ভালো সুযোগ আছে। সাংহাই সেঞ্চুরি মল হচ্ছে একটি আধুনিক ও বড় এবং সাংহাই কেনাকাটা ও বিনোদনের জন্য অন্যতম প্রধান কেন্দ্র। এই মলে সাধারণত আন্তর্জাতিক ব্র্যান্ডের ফ্যাশন স্টোর, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সামগ্রী, স্পোর্টস গিয়ার এবং বিউটি পণ্য বিক্রির দোকান আছে। নামি ব্র্যান্ডের ফ্যাশন আউটলেট যেমন নাইক, এডিডাস, জারা, H&M, ইলেকট্রনিক্স ও গ্যাজেটের জন্য শাওমি, ওয়াই, অ্যাপেলের আউটলেট আছে। গৃহস্থালী ও ডেকোরের জন্য মুজি, ইকিয়া অংশ রয়েছে। খাদ্য ও পানীয় খাতে বিভিন্ন ক্যাফে এবং রেস্টুরেন্ট যেমন স্টারবাকস, লোকাল চাইনিজ ও ওয়েস্টার্ন ফুড আউটলেট রয়েছে। আমরা এখন যাব ইউয়াং গার্ডেন অ্যান্ড শপিং মলে। আমাদেরকে সাংহাইয়ের পুদং এলাকা দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের গাইডরা আমাদের বলছে এই পুদং এলাকা হলো শহরের একটি গুরুত্বপূর্ণ ও আধুনিক জেলা, যা ইয়াংশে নদীর পূর্ব দিকে অবস্থিত। এটি আগে ছিল একটি পেছনে পড়া শিল্প এলাকা, কিন্তু এখন এটি সাংহাইয়ের আর্থিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিখ্যাত।
পুদংয়ের কেন্দ্রীয় অংশে অনেক গ্লাস ও ইস্পাতের নির্মিত সিলুয়েট বিশিষ্ট আকাশ ছোঁয়া বিল্ডিং যেমন ওরিয়েন্টাল পার্ক, টেলিভিশন টাওয়ার, সাংহাই টাওয়ার 632 মিটার উঁচু এবং বিশ্বব্যাপী পরিচিত আধুনিক অফিস ও আবাসিক কমপ্লেক্স রয়েছে এখানে। পুদংয়ের উন্নয়ন 1990 দশকে শুরু হয় এবং দ্রুত এটি একটি বৈশ্বিক আর্থিক হাবে পরিণত হয়েছে। এখানে সাংহাই পুদং আন্তর্জাতিক বিমানবন্দর আরও উপলব্ধ, যা চীনের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। পুদংয়ের আধুনিক অবকাঠামো আন্তর্জাতিক ব্যবসায়িক অফিস, বাণিজ্য কেন্দ্র ও বিনোদনের জন্য একে বিশ্বের অন্যতম দ্রুততর উন্নয়নশীল এলাকা হিসেবে তুলে ধরেছে। আমরা এখন সাংহাই ইওয়ান গার্ডেন শপিং মলে আসলাম। এটি হলো একটি ঐতিহ্যবাহী এবং সেমি আধুনিক শপিং এলাকা যা প্রশংসিত পর্যটক আকর্ষণ করে। এখানে 3টি জায়গার মধ্যে অন্যতম ইওয়ান গার্ডেন, সিটি গড টেম্পল, ইওয়ান গার্ডেন শপিং মল। এটি সাংহাই শহরের ওয়াংপু জেলাতে অবস্থিত, যেখানে প্রাচীন মিং ও কিং রাজবংশের শৈলী বজায় রাখা হয়েছে। আমরা এখান থেকে চকলেট কিনেছিলাম চকলেটের দোকান থেকে। তারপর আমরা এখানে আসলাম দেখার জন্য। এখানের কলাকৃতি ও শপিং মল বেশ জনপ্রিয়, রক্ষণশীল আধুনিক বাণিজ্যের জন্য এটি বিখ্যাত। এখানে অনেক দোকান ও মার্কেট পাবেন যেখানে ঐতিহ্যবাহী চীনা পণ্য যেমন সিল্কের স্কার্ফ, কলমা শিল্প, ঐতিহ্যবাহী কাগজ কাটা এবং স্থানীয় খাবারের দোকান রয়েছে। এখানে স্থানীয় পর্যটকদের জন্য সাংহাইয়ের বিখ্যাত নানজিয়াং স্টিমড বান এবং অন্যান্য স্থানীয় খাবার পাওয়া যায়। সকাল 10টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যার সময় পুরো এলাকা আলোকিত হয়, যা দর্শনীদের জন্য দারুণ অভিজ্ঞতা। ইওয়ান গার্ডেন শপিং মল প্রাচীন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন সৃষ্টি করেছে। এই এলাকায় মিং রাজবংশের সময় থেকে বিকাশ পেয়েছে এবং সময়ের সাথে সাথে এটি সংস্কৃতি ও ধর্মীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যাপক পরিসরে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। দর্শনার্থীরা ঐতিহাসিক স্থানগুলো যেমন ইউ গার্ডেন এবং সিটি গড টেম্পল থেকে খুব অল্প হাঁটা দূরত্বে এখানে পৌঁছতে পারে। এখানে প্রবেশাধিকার সম্পূর্ণ ফ্রি, ফলে সকল দর্শনার্থীরা সহজে এখানে প্রবেশ করতে পারে। এখানে শপিং ও ঘোরাফেরার সুযোগ দারুণ, আর সন্ধ্যার পর আলোকসজ্জা ও রাত্রিকালীন বাজারের পরিবেশ বেশ আকর্ষণীয় হয়। সাংহাইয়ের ঐতিহ্যবাহী স্থাপত্য ও স্থানীয় সংস্কৃতির সাথে আধুনিক বাণিজ্যের সুনির্দিষ্ট মিশ্রণ, যেখানে দর্শনার্থীরা খাবার, কেনাকাটা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা একসঙ্গে উপভোগ করতে পারে। আমরা এখন ওরিয়েন্টাল পাল রেডিও অ্যান্ড টিভি টাওয়ার আসলাম। এখন আমরা লিফটে করে উপরে উঠছি। 263 মিটার উপরে উঠেছি আমরা। এই ওরিয়েন্টাল পাল টাওয়ার হলো সাংহাইয়ের লুজিয়াজুই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত। এটি একটি ভবিষ্যৎবাদী ডিজাইনের টেলিভিশন ও রেডিও সম্প্রচার টাওয়ার। 1991 থেকে 1994 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং 468 মিটার প্রায় 1536 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই টাওয়ারটি 1994 সাল থেকে 2007 সাল পর্যন্ত চীনের সবচেয়ে উঁচু নির্মাণাধীন কাঠামো ছিল। পরে এটি বিশ্ব আর্থিক কেন্দ্রের ভবন দ্বারা অতিক্রমিত হয়। টাওয়ারের আকর্ষণীয় ডিজাইনটি একটি চীনা কবিতার প্রেরণা থেকে এসেছে, যেখানে মতিতে এক ধরনের বাণী রয়েছে, মতিগুলো যেন ঝেড়লেটে এসে পড়ছে। টাওয়ারে মোট 11টি গোলক রয়েছে, যেগুলি বিভিন্ন আকারের এবং 3টি কলামের সাথে সংযুক্ত। এর মধ্যে 2টি বড় গোলকের ব্যাস 50 ও 45 মিটার। টাওয়ারটি 3টি তীর্য কলম দ্বারা বিদ্যমান। একে আধুনিক স্থাপত্যের দৃষ্টিতে তৈরি করা হয়েছে, যা ভূমিকম্প ও প্রবল পাহাড়ি হাওয়া সহ্য করতে সক্ষম। রাতের বেলায় টাওয়ারটি বিভিন্ন রঙের এলইডি আলো দ্বারা আলোকিত হয়ে শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থানে পরিণত হয়। দর্শনার্থীদের জন্য এখানে বেশ কয়েকটি পর্যবেক্ষণ ডেক রয়েছে, যার মধ্যে সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ ডেকটি স্পেস মডিউল, যা 351 মিটারের উচ্চতায় অবস্থিত। আমরা যদিও 263 মিটার পর্যন্ত উঠেছি। এছাড়াও একটি গুণোন্নয় মান রেস্টুরেন্ট রয়েছে 267 মিটার উচ্চতায়, যা থেকে দর্শনার্থীরা শহরের অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে পারে। টাওয়ারের নিচের অংশে সাংহাই পৌর ইতিহাস জাদুঘর রয়েছে, যেটি শহরের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ আকর্ষণ হিসাবে এই টাওয়ারে বিশ্বের প্রথম পূর্ণতর প্যানোরামিক কাচের এলিভেটর রয়েছে, যা 2.5 মিটার সেকেন্ডের গতি নিয়ন্ত্রণ করে চলে। এতে করে দর্শনার্থীরা যাত্রাকালে শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারেন। টাওয়ারের কাছে একটি থিম পার্কও রয়েছে, যার মধ্যে রয়েছে সাংহাইয়ের সাংস্কৃতিক ইতিহাস প্রদর্শনের জন্য বিভিন্ন প্রদর্শনী। এই টাওয়ারে প্রতি বছর প্রায় 2.8 মিলিয়ন পর্যটক ঘুরতে আসেন। এটি সাংহাইয়ের একটি প্রধান প্রতীক হিসাবে বিবেচিত এবং চীনের আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির উৎকর্ষের অনন্য উদাহরণ।
আপনাদের সাংহাই এবং বেজিং এর ট্যুর শেষে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিব আমাদের কি পরিমাণ খরচ হয়েছে। একটু ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন, কারণ সবকিছু আলাদা আলাদাভাবে বলতে গেলে পরে একটু প্রবলেমে পড়বো। সেজন্য একবারে পুরো প্রাইসটা বলে দিব কত টাকা টোটাল আমাদের লেগেছে। যা হোক, ওরিয়েন্টাল পার্ল টাওয়ার নান্দনিক ও প্রযুক্তিগত উৎকর্ষের সমন্বয়ে গঠিত, যা সাংহাইয়ের সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কিন্তু প্রথমে প্রচণ্ড ভয় লেগেছিল, অন্যদের দেখে বা ছোট ছোট বাচ্চাদের দেখে আমরা সাহস করেছি ওঠার জন্য। পরে কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে তারপর সাহসটা আমাদের মনে আসলো, তখন আমরা একটু মোটামুটি ভালোভাবে হাঁটতে পেরেছি কাচের উপর। কয়েকটি পর্যবেক্ষণ ডেক আছে যেগুলো 173 মিটারের নিচে অবস্থিত, যেখান থেকে নদী এবং শহরের বিভিন্ন অংশ দেখা যায়। এটি সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ ডেক, যেখানে পুরো এলাকা সাংহাই শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়। আধুনিক স্কাই পার্ক ও বিশাল শহরে এলাকা একসাথে উপভোগ করা যায়। স্কাই গ্যালারিতে 360 ডিগ্রি প্যানোরামেটিক ভিউ পাওয়া যায়। উপরের দিক দিয়ে পুরো শহরের দৃশ্য দেখা যায়। এখানে হাঁটার সময় আকাশের নিচ দিয়ে চলার অনুভূতি পাওয়া যায়, যা অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য দারুণ অভিজ্ঞতা। যাই হোক বন্ধুরা, আমরা এখন নিচে নেমে আসছি। খাবারের দোকান এবং বিভিন্ন টয়ের দোকান আছে। আপনাদের আমি অনেক কথাই বলার চেষ্টা করেছি, যদিও কথাগুলো কি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক হোক, মোটামুটি আপনাদের যতটুকু পেরেছি আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে সাংহাইতে আপনারা অবশ্যই যাবেন, যারা সাংহাই যাবেন তারা অবশ্যই যাবেন। আর যারা সাংহাই যাবেন না, ব্লগটি দেখে অন্তপক্ষে বুঝতে পারেন সাংহাই না যেও আপনারা পুরো সাংহাইয়ের অবস্থান পেলেন। যাক, আমরা একটা এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি। ট্রাভেল এজেন্ট নিয়ে এসেছে। 5 দিন থেকে 6 দিন থাকবো। প্রতিদিন রাতে আমাদেরকে এক একটি জায়গায় এক এক হোটেলে ডিনার করায় ওনারা, এবং খুবই ফার্স্ট ক্লাস ডিনার। যাক, এই ধরনের রেস্টুরেন্টে প্রায় বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় খাবার পরিবেশন করে। এই ধরনের রেস্টুরেন্টে সাংহাইতে চাইনিজ, ফরাসি, পশ্চিমা এবং মেক্সিকান সহ বিভিন্ন ধরনের খাবারের অসাধারণ রেস্টুরেন্ট পাওয়া যায়। তবে ইন্ডিয়ানরাও বিভিন্ন চাইনিজ আইটেম করতে পারে, যদিও আমরা বাঙালি খাবারই খাওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমরা আজকে চলে যাব। এখন আমরা সকালে উঠে, আজকে আমাদের 3য় দিন, সকালে উঠে আমরা ব্রেকফাস্টের জন্য নিচে আসছি, পার্ক হোটেলের নিচে। ব্রেকফাস্টে অনেক আইটেমের আয়োজন করেছে, মানে কতগুলো আইটেমের নাম বলবো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এটি একটি 4 স্টার হোটেল, খুবই সুন্দর হোটেল, খুবই ভালো লেগেছে আমাদের। ব্রেকফাস্ট করেও মজা পেয়েছি, থেকেও খুব ভালো লেগেছে। তো আমরা আজকে এখন রওনা দিয়ে দিয়েছি হংকিয়াও রেলওয়ে স্টেশনের দিকে স্পিড ট্রেনে। আমরা এখন চলে যাব বেজিং এর উদ্দেশ্যে। আমরা 10টার সময় আমাদের ট্রেন, সাংহাই টু বেজিং সম্ভবত 10টায় রওনা দিয়ে আমরা 2:20 দিকে পৌঁছবো। প্রায় 4 ঘন্টা লাগবে আমাদের এই সুপার স্পিড ট্রেনে। তো দেখা যাক। এই ছিল আমাদের সাংহাই ভ্রমণের 2 দিনের একটু বেশি সময়। একটু একদিকে প্রাচীনতার ছোঁয়া, জুজিয়াও এনসিয়েন্ট টাউন থেকে শুরু করে ইউয়ান গার্ডেন, অন্যদিকে আধুনিকতার ঝলক নানজিং রোড আর ওরিয়েন্টাল পার্ল টিভি টাওয়ার। চীন সত্যি এক দেশ যেখানে ঐতিহ্য আর আধুনিকতা একসাথে হাঁটে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমার পরের বেজিং ট্রাভেল ভিডিওতে। ততদিন পর্যন্ত শুভ ভ্রমণ, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।